ওকে, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা নোড নেমের বিভিন্ন প্রপার্টিজ গুলা নিয়ে আলোচনা করব। ওকে, এখন নোড নেম কি? এই যে ডকুমেন্ট আমরা এইটা বানাইছি, এটার একটা নোড নেম আছে, নোড ভ্যালু আছে, নোড টাইপ আছে। এই জিনিসগুলো যদি আমরা দেখতে চাই তাহলে কি করতে পারি? দেখেন, এটার জন্য আমরা জাস্ট এখানে লিখবো ডকুমেন্ট ডট রাইট, দেন এখানে আমরা জাস্ট বলবো ডকুমেন্ট ডট নোড নেম। যদি জাস্ট এইটা লিখি, আমরা লিখে যদি সেভ করি, দেন আমরা যদি একটু আউটপুটে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু তেমন কিছুই আসে নাই, তাই না? যে আমরা এখানে ডিইউ দিয়েছিলাম, ডিও হবে। ওকে, ডকুমেন্ট। সো এবার যদি আপনি রিলোড দেন, দেখবেন যে হ্যাশ ডকুমেন্ট আছে। সো মেইনলি আমাদের এই ডকুমেন্টের এই যতগুলো ডকুমেন্ট আছে, এটা নোড নেম হচ্ছে, ডকুমেন্টের নোড নেমটা হচ্ছে হ্যাশ ডকুমেন্ট। সো এটার যদি এবার আমরা আরেকবার নিচে নিলাম, হ্যাঁ, এবার জাস্ট যদি এখানে লিখি নোড ভ্যালু, নোড ভ্যালু, দেন এবার যদি রিলোড দিই, দেখেন নোড ভ্যালু হচ্ছে নাল। নোড ভ্যালু কি? নাল। ওকে, সো আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে যে ডকুমেন্ট ডট রাইট করি বিয়ার, তাহলে নিচে নিচে শো করবে। আচ্ছা, so এবার আমরা যদি আরেকবার নিচে বিয়ার দিই, দেন এবার আমরা যদি লিখি ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্ট নোড টাইপ, এখানে জাস্ট লিখি নোড টাইপ, দেন দেখেন এবার আমাদের আসবে 9। সো মেইনলি আমাদের এই ডকুমেন্টে নোড নেম, নোড হচ্ছে যে ভ্যালু, এবং নোড টাইপ হচ্ছে এগুলা। ঠিক আছে, এবার কোনো একটা কিছু এলিমেন্টের যদি আমরা এগুলো বের করতে চাই, নোড নেম, নোড ভ্যালু, নোড টাইপ, তাহলে কি হয়? এলিমেন্ট বলতে আমরা এখানে সাপোজ মনে করেন একটা আইডি দিতে পারি বা একটা ক্লাস দিতে পারি। একটা ডিভ নিয়ে আনি, ডিভ। সো এখানে আমরা একটা আইডি দিলাম, সাপোজ আইডি, সাপোজ মাই আইডি, মনে করেন এই নামটাই আমরা দিলাম। এখন এটার মধ্যে আমরা কিছু পি ইউজ করতে পারি, সামথিং, তাই না? তারপরে এইচ টু ইউজ করতে পারি, সাপোজ আদার, যা ইচ্ছা লিখতে পারি। এখন যদি আমি এইগুলার এই এই এলিমেন্টের এইগুলা বের করতে চাই, নোড নেম, নোড ভ্যালু, নোড টাইপ, তাহলে আমাদের কি আউটপুটে আসে? চলেন এবার এটা দেখি। ওকে, যদি এটা আমরা বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, সো এখন এই মাই আইডিটাকে আমাদের ধরার জন্য যেটা করতে হবে, একটা ভ্যারিয়েবল বানাতে হবে। সো var el ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটার মাধ্যমে আমরা কি করব? আইডিটাকে ধরবো, অর্থাৎ মাই আইডি, তাই না? যেহেতু এর মধ্যকার, এবার আমরা নোড নেম, নোড ভ্যালু এবং নোড টাইপ বের করতে চাচ্ছি। সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট করি, আমরা ডকুমেন্ট ডট রাইট, এবার আমরা এখানে লিখব ইএল ডট নোড নেম। ওকে, কারণ এই এলিমেন্টের নোড নেমটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা সেম ভাবে বিআর দিয়ে একটা, এখানে না হলে সমস্যা হবে, নিচে নিচে যেন শো করে। হ্যাঁ, তারপরে আমরা এখানে দিব হচ্ছে নোড ভ্যালু, তারপরে আমাদের দিতে হবে নোড টাইপ। তো তিনটা জিনিসই যদি এবার আমরা এটা বের করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে এলিমেন্ট কি আর কি, নোড টাইপ। ওকে, নাও এবার যদি আমরা যাই, এবার দেখেন এই যে ডিভ,
নাল এবং ওয়ান, এই যে আমরা যে ডিভের মধ্যে ডিভটা নিচ্ছি এটাই হচ্ছে মেনলি ডিভ, এটাই হচ্ছে মেনলি নোড নেম। তো এখানে যদি আমরা এখন অন্য কোনো ভ্যালু নিতাম, মনে করেন এস টুটা বাদ দিয়ে এখানে আমি এস টুটা নিই, এখানে আমি এস টুটা করে ফেললাম, তাহলে এখন আমাদের নোড নেম হয়ে যাবে দেখেন এস টু। ঠিক আছে, নোড ভ্যালু নাল এবং নোড টাইপ হচ্ছে ওয়ান। ওকে, সো এটা হচ্ছে মেনলি এলিমেন্টের আমরা দেখলাম।